আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আমার রুমের একজনকে সাথে নিয়ে সমুদ্র দেখতে যাইতেছি। বর্তমানে আছি কাতার দোহা সিটিতে। তো আমরা ২ জন পায়ে হেঁটেই যাইতেছিলাম। হঠাৎ দেখি যে একটা সুন্দর গোলাকৃতির মসজিদ সমুদ্রের কাছেই। অসম্ভব সুন্দর। তো আমরা এখানে পায়ে হেঁটে আসছি। তো দেখি যে ২ জন ঘোড়া নিয়ে তারা হয়তোবা রাইড সিস্টেমের ঘুরতেছে, আনন্দ করতেছে। আবার সেই ফাঁকে দেখলাম যে কবুতর অনেকগুলা। আমি এরকম কবুতর সৌদি আরব ছিলাম যখন, তখন দেখছিলাম ঠিক সেরকম কবুতর, সম্ভবত জালালি কবুতর। এখানে ছোট বাচ্চারা, আরবিদের বাচ্চা, তাদের ছবি তোলা নিষেধ, তারা খাবার দিতেছে। আমরা তারপর মাটির নিচে রাস্তা দিয়ে রাস্তা ক্রসিং করতে হবে। এখানে লিফট আছে, লিফটের মাধ্যমে আমরা মাটির তলে যাইতেছি। তো লিফটে টিপ দিছি আমরা ২ জনে লিফটে। মাটির নিচে যাইতেছি। মাটির নিচে যে রাস্তা দেখেন, পার্কিং। সাধারণত রাস্তার মোড়ে দিয়ে পার্কিং হয়, তবে এই দেশে একটা জিনিস ভালো যে মাটির নিচে এগুলা ঘর বানাইছে, সেখানে পার্কিং সিস্টেম। আমরা এসকেলেটর দিয়ে নিচে নামলাম, আরও নিচে ২ তলার নিচে আছি এখন বর্তমানে। তো ২ তলার নিচে আসার পরে এইখান দিয়ে আর কি রাস্তা বানাইছে, উপরে গাড়ির পার্কিং, তার উপরে গাড়ির রাস্তা। আমরা এখন ২ তলার নিচে আছি, মাটির নিচে। তো ওইখান থেকে আসার পর আমরা লিফটে আর উঠি নাই, সিঁড়ির মতো রাস্তা, সেটা দিয়ে উপরে উঠতেছি। আমি আর আমার সাথে বড় ভাই, তার নাম হচ্ছে তেতুমিয়া। আর উপরে উঠেই আপনার দেখতে পারলাম একটি ঝিনুক, ঝিনুকের মতো আকৃতি। ঝিনুকের ভিতরে সম্ভবত এটা মুক্তা। পানির লাইন করে দিয়েছে, আপনার উপর থেকে পানি আসতেছে, মোটর সিস্টেম। তো আমার বড় ভাইকে বললাম যে একটু মোবাইলটা ধরেন, একটু এখানে দাঁড়াই, ছবি টবি তুলি। অনেক সুন্দর জায়গা, ঝিনুক সিস্টেম। ছবি তুললাম, এই স্টাইল যতটুকু করার প্রয়োজন ওইরকম ভাবে মজা করে ছবি টবি তুললাম ২ জন মিল্লা। তো আরও চারদিকেই দেখতেছি পরিবেশ অনেক সুন্দর। এখানে বাংলাদেশের লোক আছে, শ্রীলঙ্কা আছে, নেপালি আছে, ইন্ডিয়ার আছে, সবাই এখানে। এই যে নৌকাগুলা যে আছে, এগুলা লিজ নেওয়া নৌকা দিয়া আরবিরা আসে, বা যারা ঘুরতে যায় তাদেরকে নিয়ে ওই সমুদ্রের ওই দিকে, বা সিটি, এটা হচ্ছে দোহার সিটির এরিয়া পড়ছে, এদিকে সবাই ঘুরতে চায়। তো চারদিকে এদিক দিয়া ভিতরেই, আপনার নৌকার ভিতরেই বক্স সিস্টেম করা, আরবিরা চাইলে বক্স বাজাইতেছে। তারপরে খানিক দূর হাঁটতেই দেখি যে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপের যে খেলা হয়েছিল কাতারের, ওইগুলা বানাই রাখছে, লোগো, ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ সাল। তো সন্ধ্যার পরে এই জায়গাটুকু অনেক ভালো লাগে, কেননা চারদিকে আপনার আলো দেয়, সব কিছু অনেক সুন্দর, মনোরম। আর আমি আপনার একদম যে পানির সাথে একদম গা ঘেঁষে দাঁড়াইছি, চারদিকে ছবি টবি তুললাম, চারদিকে দেখলাম অনেক বাতাস বইতেছে, ঠান্ডা বাতাস, মন ফ্রেশ করার মতো। এটা হচ্ছে আপনার কাতারে কর্নিস বললে সবাই চেনে, সাগর পার। তো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।